আসসালামু আলাইকুম। সো কালকে রাতে আমি আর কি কাইন্ড অফ স্যাটায়ার করে একটা ভিডিও দিছিলাম স্কুলের কোর্সের দাম কেন বেশি এটা নিয়ে। যদি এটার পরে বাংলাদেশে কাইন্ড অফ বেশ কিছু মানুষজন এটা নিয়ে কথা বলছে, বাট আমি প্রথমেই এটা স্পেসিফিক্যালি উল্লেখ করে রাখতে চাই, কোনো স্পেসিফিক প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মের এগেনস্টে আমি বা হালকেনস্টাইন এই ভিডিও বানাইনি, সামনেও বানাবো না, আগেও বানাইলে বানাইছি, বাট সামনে অ্যাটলিস্ট বা এখন বানাচ্ছি না, সোজা বাংলা কথা এটাই। সো আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যদি কোনো স্পেসিফিক প্রতিষ্ঠানের এগেনস্টে আমাদের এই ভিডিওটা চলে যায়, বাট এই ভিডিওর থ্রুতে আমি ক্ষমার সাথে সাথে কিছু স্পেসিফিক ডাটা উল্লেখ করতে চাই। বাংলাদেশে অ্যাভারেজে পার ইয়ার 18.6 মিলিয়ন, মানে প্রায় 1,80,00,000-এর মতো মানুষজন প্রাইমারি এডুকেশনে ঢুকে। তার মধ্যে মাত্র 10.8 মিলিয়ন মানুষজন 6 to 10-এ যায় কনভার্ট হয়। তার মানে এদিকে হলো 0.8 মিলিয়ন মানুষজন বাদ চলে গেল, বা 8 মিলিয়ন মানুষজন বাদ চলে গেল। সিম্পল ডাটা যেটা যেটা লাস্ট কয়েক বছরের ডাটা বলে, প্রাইমারিতে ক্লাস 1 to 5-এ ড্রপ আউট রেট হইল 10 to 13%, যেটা ক্লাস 6 থেকে 10-এ যায় ড্রপ আউট রেটটা দাঁড়ায় 32 থেকে 33%। অর্থাৎ বাংলাদেশে যদি একটা ক্লাসে 100 জন থাকে, তার মধ্যে 33টা স্টুডেন্ট ক্লাস 6-এ উঠেও না, তারা পড়াশোনা ছাড়ে দেয়। এবং এই ছাড়ে দেওয়ার প্রাইম রিজন হইল আর্থিক অভাব। জাস্ট একটা প্রধান রিজন, যদি আমার যদি কথা বিলিভ না হয়, সিএনই স্ট্যাটিস্টিক্স, কোনো নিউজ আপনি যে চ্যাট জিপিটিতে জিজ্ঞান, সবার কথা একটাই যে ভাইয়া টাকার অভাব। টাকার অভাবে মানুষজন প্রাইমারি শিক্ষা থেকে ঝরে পড়তেছে। এখন আরো একটা বড় রিজন হইলো যে বাংলাদেশের অনেক পেরিফেরি মানে গ্রাম এলাকার স্কুলে আপনি কখনো গেছেন? আমার নানি বাড়িতে বিভিন্ন স্কুল আছে। নানি বাড়ির স্কুলে এই ধরো 2টা টিচার, 2টা রুম, ওই দিয়েই পুরো একটা স্কুল চলতেছে, ওই 2টা টিচারই সব সাবজেক্ট পড়ায়। অর্থাৎ ওই এলাকাগুলোতে ভালো টিচারও নাই। আচ্ছা, এখন অনলাইন এডুকেশন 2020-এর পরে আমি সহ মেলা টাকা কামাইছে, এটা তো অস্বীকার করতেছি না, সবাই টাকা কামাইছে। এখানে যতজন আছে মেজরিটির হলো সব দামি দামি গাড়ি আছে, সবার ফ্ল্যাট কিনা আসে, সবাই কঠিন লাক্সারি লাইফ লিড করে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ব্যবসা তো হালাল, কারো কামাই এখানে আমি দেখবো যে ইনশাল্লাহ হারাম না, সবার হালাল কামাই। বাট এই মানুষগুলো তো কামাইতেছে, রাইট? আমরাও কামাইতেছি। তো এই কামানোর মধ্যে একটা বড় সুযোগ আছে যে এখন কিন্তু লাস্ট বছরে স্কুল নিয়ে সবাই মার্কেটে ঢুকছে, সবাই ব্যবসা করবে, সবাই স্কুলে ঢুকছে। আগে কিন্তু 2-1টা প্রতিষ্ঠান ছিল, সবাই এখন স্কুলে। ঠিক আছে, স্কুলে গেলা ভাইয়া, এইচএসসির অ্যাডমিশন কোচিং তোমরা বেচো ভাইয়া 5,000, 3,000, এইচএসসির একাডেমিক কোর্স বেচো 2,000, 3,000। আমার কাছে একটা লজিক দাও তো ভাইয়া, এইচএসসিতে সায়েন্সের সবগুলা চ্যাপ্টার মিলায় হয় 75টা, এসএসসিতে ওইটা হয়ে যায় 35টা বা 40টা। হাফ দ্য সিলেবাস, হাফ দ্য কন্টেন্ট, হাফ দ্য এফোর্ট। হেডির দাম কেমনে? 10,000, 15,000, 19,000, 29,000, 40,000, 70,000। মানে ভাইয়া কি দাও পোলাডারে? হ্যাঁ, আমি 14টা বই ধরে দিলাম, বইয়ের ব্যবসা সামনে শিখায়। ভাইয়া বই করতে কয় টাকা লাগে আমি জানি না, আমি একটা ওপেন এক্সপোজ করি। একটা বই বানাইতে, এই যে এই বইটা বানাইতে, এই বইটার দাম আমি যা রাখবো, হ্যাঁ, তার সর্বোচ্চ কস্ট একদম সব যদি মানে গণহারে দিয়ে বাড়াই, তাইলে 70% আমার কাট যাবে, 30% গায়ের প্রফিট থাকে। গায়ের প্রফিট যে দামে বেচবে। কোর্সের ক্ষেত্রে মার্জিনটা কত জানো? কোর্সের ক্ষেত্রে পেইড কোর্স যে অনেকে বেচে 50 to 70%, 50% মিনিমাম। এখন তুমি যা এক্সপেনশন করো, যা করো, এটা তোমার ব্যাপার ভাইয়া। তার মানে বইয়ে 30% প্রফিট, কোর্সে অ্যারাউন্ড 50%। তাহলে হিসাব করো দেখি, যে তোমার কাছে টাকাটা নিতেছে হ্যাঁ কত কামাইতেছে মাসে। আমার তো কামানো নিয়ে সমস্যা নাই, সমস্যাটা হলো একটা মানুষ দাম বাড়ায় রাখেন, কোনো সমস্যা নেই তো। অবশ্যই দাম, আমিও তো দাম বাড়াচ্ছি, প্রতি বছর দাম বাড়াচ্ছি, কোয়ালিটি অ্যাসুরেন্স করবো, দাম বাড়াবো। ভাইয়া 30,000, 40,000 টাকা, 15,000, 20,000 টাকা কেমনে একটা 6-এর পোলা, 7-এর পোলা দেয়? আমি যে সার্ভিসেরই গল্প দিই। তো এইচএসসি তো ওই দামটা চান দেখে, আপনি তো জানেন এইচএসসিতে দামটা চাইলে অ্যাডমিশন কোর্সের দাম আপনি 25,000 টাকা চান না, 29,000 টাকা চান না। অনলাইনে পোলামান কি দেয় আপনারা দেখি। তা আমি তো এখানে সিম্প্যাথি কামাইতে আসছি 100%, কেন কামাবো না? অন্যায়ের প্রতিবাদ মানেই তো সিম্প্যাথি নিয়ে কাজ করা, অবশ্যই করবো। 100% আমি সিম্প্যাথি চাইতেছি, আমি সিম্প্যাথি যাচ্ছি, এবং হ্যাঁ 100% এই সিম্প্যাথি নিয়ে আমি ব্যবসা করবো, 100 ব্যবসা করবো। কারণ কি, আমার স্কুলের কোর্সের দাম আপনাদের 10 ভাগের 1 ভাগ, এখান থেকে কামাবো না, 100% কামাবো। তার মানে বুঝেন যে আপনার 10 ভাগের 1 ভাগ দাম রাখে আমি কামাইতে পারি, আমি ভালো লাইফস্টাইল লিড করতে পারি, আমার টিচাররাও সেম কাজ করতে পারে। কিন্তু আপনি 10 গুণ দাম তাহলে বাড়া রাখছেন, তার মানে আপনার টার্গেটটা কি বুঝেন? আপনার টার্গেট হলো আরো বেশি কামাবেন। এবং এখানে আরেকটা ফিলোসফি আছে অনেকের, এখানে আরেকটা আইরনি, যেমন আমাদের আইডিওলজি হলো যে অ্যাফোর্ডেবিলিটি, এটা আমার কোর ভ্যালুস, যে আমার কম টাকার কোর্স অনেক মানুষজন কিনবে, আমার লাভ হবে। অনেকের টার্গেট হলো দাম এমন বাড়ায় রাখবো যে ধরো আমার কোর্সের দাম 1,000 হইলে
আমার 1 লাখ পুরাইতে বেচার লাগে কয়জনের কাছে? 100 জনের কাছে। হেয়ার কোর্সের দাম 10,000, হেয়ার বেচতে হবে কয়জনের কাছে বলো দেখি? সিম্পল হিসাব, সিম্পল ক্যালকুলেশন করে যে না আমার কোর্সের দাম এমন বাড়ায় রাখবো যে 10টা বেচা হইলে আমার পুরা টাকা উঠে আমার বিন্দাস। কিন্তু ভাইয়া এইটা তো একটা বেটার জায়গা হইতে পারতো স্কুলের পোলাপানদের জন্য। যখন পুরা এডটেক ঢুকছে, এখন কি অফলাইনের কোচিং সেন্টারের দাম কমছে না? এখন কি পেরিফেরির মানুষজন বুয়েটে, মেডিকেলে, ঢাবিতে বেশি আসতেছে না? সবাই সুযোগ পাচ্ছে না অনলাইন এডুকেশনের কারণে? তো স্কুলের পোলাপানদের জন্য এটা করেন না কেন? প্রতিবার আমি কিন্তু এটা ট্রেন্ড শুরু করি যে স্কুলের পোলাপান এখন দেন, দরকার হলে আপনি বেশি দামের একটা প্রোডাক্ট রাখেন, কম দামের একটা দেন যে ভাইয়া তুই শুধু ক্লাস কর, তোর দাম একটু কম। তাই তো বাংলাদেশের মেলা গরিব মানুষজন এইটা দেখে সুযোগ পায়। এখন আপনি গল্প দিতে পারেন যে পেরিফেরিতে তো ফোন নাই, ভাইয়া সবার কাছে ফোন আছে, ফোন একটা সবার কাছে আছে, ফোন দিয়ে আপনি ক্লাস দেন না। দেখেন আপনি গ্রামের স্কুলে যান, আপনাকে চিনে কিন্তু 100%, কিন্তু আপনার কোর্স কিনতে আর টাকা নেই যে। এই যে সিম্পল একটা আওয়াজ তুলছি, এটা নিয়ে আমি কোনো স্পেসিফিক প্রতিষ্ঠানের এগেনস্টে না, আমি আমার নিজের এগেনস্টে। আমিও যদি বেশি দাম নেই আমাকেও বলবেন জানাস তুই বেশি টাকা নিচ্ছিস। এটা বুঝবেন, একটা হলো ব্যবসা আর একটা হলো গলা কাটা ব্যবসা। কোনটা করবেন কোনটা না করবেন এটা অডিয়েন্সের বোঝা উচিত, এটা আপনার বোঝা উচিত। আমি নিজে এই সেক্টরের লোক, আমি জানি কত আপনি কামান, কার কত কামাই, কার দৌড় কতটুকু, এইটুকু এই মার্কেটের প্রত্যেকেরটা জানে, ঠিক আছে? সো পরিবর্তন আসুক, পরিবর্তন এখন থেকে শুরু হোক, পরিবর্তন 26 থেকে শুরু হোক। পরিবর্তনের সবচেয়ে বড় সময় কখন? এখন, রাইট নাও। অডিয়েন্সরা কথা বলুক, স্কুলের কোর্সের দাম কমান চাই, মুদ্রা কথা একটাই।